দর্শক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নোয়াখালী জেলা শহরের মাইজদী ৫ রাস্তার মোড় বলা হয়। এই রাস্তা এখানে ৫টি রাস্তা রয়েছে। এই ৫টি রাস্তার প্রত্যেকটি রাস্তাতে কিন্তু হাঁটু পরিমাণ পানি উঠেছে। এই রাস্তা দিয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং জেলা জজ কোর্ট পুরোটাই কিন্তু এই ৫টি রাস্তার আশপাশে রয়েছে। ফলে হচ্ছে মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। আর এছাড়া নোয়াখালী জেলা শহর মাইজদীর যে কয়েকটি ওয়ার্ড রয়েছে, বিশেষ করে ৯টি ওয়ার্ডের মধ্যে লক্ষ্মীনারায়ণপুর ৩ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর এবং ২ নম্বর, ১ নম্বর ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু নিচু যতগুলো জায়গা রয়েছে সবগুলো কিন্তু হাঁটু এবং হাঁটুর উপরে পানি উঠে রয়েছে এবং বাসা বাড়িগুলোতে পানি ঢুকার কারণে অনেকে রান্না বান্না করতে পারেনি। আজকে আমরা সকাল থেকে যেসব বাসায় বাড়িতে গিয়েছি প্রত্যেকে আমাদেরকে একই কথা বলেছে যে রান্না পর্যন্ত করতে পারছে না তারা, যেটি গত কয়েক বছরে এরকম কোনো ঘটনা তারা দেখেননি বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা বাসিন্দা রয়েছে। সবচেয়ে বড় বেকায়দায় পড়েছে যারা কৃষি করেছেন, অর্থাৎ যারা শরৎকালীন সবজি করেছেন তাদের প্রত্যেকটা সবজি খেতে কিন্তু পানিতে ডুবে গেছে এবং সবগুলো সবজি কিন্তু নষ্ট হয়ে গেছে। এটি অনেক কৃষকে আমাদেরকে জানিয়েছেন। আজকে আমরা কথা বলেছিলাম নোয়াখালী সুবর্ণচর এবং সদরের কয়েকজন কৃষকের সঙ্গে। তারা যেটি জানিয়েছেন যে একটি বীজতলাও নেই, যে কয়েক একর বীজতলা করেছেন একজন কৃষক। তিনি বলেছেন যে ৫ একরের মতো তিনি আমন করার জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু তার বীজতলা যেমন শেষ হয়েছে এবং আমন করার কোনো সুযোগ তার নেই। তিনি বলেছেন যে এই বছর আর আমন করা যাবে কি না তিনি শঙ্কিত সেটি নিয়ে। সবচেয়ে বড় যেই বিষয়টি সেটি হচ্ছে স্কুল কলেজ বন্ধ রয়েছে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো বন্ধ করে দেওয়ার কারণে শিক্ষার্থীরা বাসায় রয়েছে ঠিকই, কিন্তু বাহিরে মানুষ যাতায়াত করতে পারছে না। রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটি যেমন ডুবে গেছে, বাজারঘাট ডুবে গেছে। জেলা শহরের যে পৌর বাজার আমরা সকালে গিয়েছিলাম সেখানেও হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। ফলে হচ্ছে যারা সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে বাজার করতে পারছেন না, বাজারে বসতে পারছেন না, এটি তারা বলেছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যে খবর নিয়ে যেটি দেখেছি যে সেখানে আসলে একদিকে নিম্নাঞ্চল, সব অঞ্চলগুলো আসলে নিচু, সেগুলো কিন্তু সবচাইতে বেশি পরিমাণে পানি ঢুকে গেছে। এক কথা নোয়াখালীর 60টি উপজেলা কোম্পানিগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর, সদর, বেগমগঞ্জ সহ সেনবাগ সহ এই 60টি উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি পানিবন্দী রয়েছে এখানকার মানুষ। যেটি আমরা বিকেল নাগাদ জানতে পেরেছি সেটি হচ্ছে মুহুরী নদী হয়ে কিন্তু ফেনী থেকে যে বন্যার পানি সেটিও কিন্তু কোম্পানিগঞ্জ হয়ে ঢুকতে শুরু করেছে। তার মানে বলা যাচ্ছে যে আজকে রাতের মধ্যে হয়তো বন্যার পানিও বাড়তে পারে নোয়াখালীর দিকে। এটি যদি চলতে থাকে তাহলে মানুষের কিন্তু দুর্ভোগ আরও বেশি বাড়বে। তবে সবচেয়ে যে দুঃখজনক বিষয় সেটি হচ্ছে জেলা প্রশাসন কিংবা ত্রাণ কর্মকর্তার কার্যালয় থেকে বা উপজেলা, জেলা প্রশাসন, পৌর মেয়র থেকে শুরু করে কোনো জায়গা থেকে কোনো রকম সহযোগিতা করার সুযোগ নেই তারা বলছে, এবং তার সুযোগ তৈরিও হচ্ছে না। জেলা প্রশাসন থেকে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছিলাম যে কোনো ক্ষতিগ্রস্তের তালিকা করা হয়েছে কিনা, সেটিও কিন্তু করা হয়নি। আরেকটি বিষয় হচ্ছে ইতোমধ্যে সরকার যেহেতু প্রত্যেকটি উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান একই সঙ্গে পৌর মেয়রদেরকে অপসারণ করেছে, ফলে হচ্ছে তাদের কাছ থেকেও কোনো তথ্য পাওয়ার সুযোগ নেই, তাদের সঙ্গে কথা বলার কোনো সুযোগ আমরা পাচ্ছি না। তারা বলছেন, আমরা তারপর দু একজনের সঙ্গে কথা বলেছি যে তাদের আসলে এই বিষয়ে তারা এখন কথা বলতে চাচ্ছেন না। তবে জেলা প্রশাসক নোয়াখালী যিনি জেলা প্রশাসক রয়েছেন ইতোমধ্যে তাকেও বদলি করা হয়েছে, ফলে তিনিও আজকে দুপুর পর থেকে আমরা আসলে অফিসে তাকে পাচ্ছিলাম না। আর যিনি ত্রাণ কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে তারা হয়তো কোনোভাবে এটি করার চেষ্টা করবে যে রাত্রে নাগাদ কোন কোন এলাকায় পানি উঠেছে এবং কতগুলো মানুষ পানিবন্দী রয়েছেন সেটি হয়তো তারা আমাদেরকে একটি তালিকা করে জানাবেন, এটি তারা বলেছেন। এছাড়া কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেউই কিন্তু এখনও পর্যন্ত কোনো সহযোগিতা পাননি। এ ছিল নোয়াখালী থেকে জলাবদ্ধতার সর্বশেষ।